নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 447তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। আমরা গত পর্বে শুনলাম অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, সারথন্তু তয়া কার্যমিতি মে মানসং সদা। আমি সর্বান্তকরণে চাই, আসন্ন যুদ্ধের সময় তুমি আমার সারথ্য করো। এই যে সারথ্য করো, এই শব্দটির তাৎপর্য এবং গভীরতা যে কতখানি, এবং বিভিন্ন মহাভারতের পাঠের মধ্যে এর দার্শনিক আলোচনা কত চমৎকারভাবে করা হয়েছে। বিশেষ করে আমাদের উত্তর ভারতীয় এবং দক্ষিণ ভারতীয় মহাভারতের দুই একটি পাঠের মধ্যে, তার দুই একটি শ্লোকে এমন চমৎকার মিল রয়েছে, সেটা আমাদেরকে নিঃসন্দেহে মহাভারতের এই সারথ্য শব্দের প্রতি যথেষ্ট শ্রদ্ধাবান, বিস্ময়াবিষ্ট এবং গভীর তাৎপর্যময়তায় আচ্ছন্ন করে তোলে। এটা ঠিক ভারতবর্ষের মননে, দর্শনে সারথ্য শব্দটি কেবলমাত্র রথকার কিংবা সাধারণ অর্থে আমরা যাকে চালক, এই শব্দের মধ্যে আবদ্ধ থাকতে দেখি না। এখানে মহাভারতের এক বিশেষ পাঠে আমরা লক্ষ্য করছি, সারথ গুড় আত্মা সর্বেষু ভূতেষু না প্রকাশতে। বলছেন, এই যে পুরুষ, এই যে সারথী রূপে যে পুরুষ, তিনি একদিকে থেকে তিনি ভূত অর্থাৎ অনাদি, কিন্তু প্রত্যেকটি প্রাণীর মধ্যে নিগুড় রয়েছেন, অবস্থান করছেন সেই গুড় পুরুষ, সেই পরম পুরুষ। না প্রকাশতে, কিন্তু তিনি প্রকাশ পান না। যা জড়ের মাঝে ফুটেছে সে তার ভিতরেই নিহিত রয়েছে। একটা ধূলিকণার মাঝেও সেই পুরুষ কিংবা চিৎ শক্তি নিহিত রয়েছে। বৌদ্ধ মতে আমরা দেখি, সেখানে বলা হয়েছে জগতে যা কিছু আছে সব সম্বুদ্ধ হয়ে উঠবে, আর যতক্ষণ পর্যন্ত তা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যিনি সম্যক সম্বুদ্ধ, তিনি নির্বাণ পেয়েও তাকে গ্রহণ করবেন না। অগ্রায়া বুদ্ধা, বুদ্ধি দিয়েও তাকে জানা যায়। বুদ্ধির একটা গতি জড়ের দিকে। যে বুদ্ধিমান সে দার্শনিক, বৈজ্ঞানিক বা কবি, যা কিছুই সে হতে পারে, কিন্তু সে আধ্যাত্মিক নাও হতে পারে। অগ্রয়া, তীক্ষ্ণ, সে সামনের দিকে যাচ্ছে। স্থূলভাবে দেখা তীক্ষ্ণ বুদ্ধির লক্ষণ কিন্তু নয়। কিন্তু বুদ্ধি যদি সূক্ষ্ম হয়, সে যদি বিষয়ের মাঝে অনুপ্রবিষ্ট হতে পারে, তাহলে সে আবিষ্কার করবে, সে উপলব্ধি করবে সেই নিহিত তত্ত্বকে, যে মহৎ, যে গুড়, যে আত্মা। কোনো একটা বস্তুকে ভাবরূপে গ্রহণ করলাম, তাকে যদি কোনো লৌকিক ব্যাপারে প্রযোজিত না করি, আর যদি সেই ভাবকে ভাবরূপে দেখে তাতে বুদ্ধিকে লীন করি, তাহলে তার থেকে মহানকে আমরা পাই। সেখান থেকে অব্যক্তকে পাব,
অব্যক্ত থেকে পরম পুরুষকে পাব। চমৎকার এই দর্শনের তাৎপর্য রয়েছে মহাভারতের মধ্যে। কেউ যদি বলেন যে মহাভারতের মধ্যে দর্শনের এই সমস্ত জায়গাগুলো নেই, তাহলে আমরা তাকে বলি যে আমরা মহাভারতের সমস্ত পাঠগুলোকে যদি এক এক করে দেখি, তাহলে বিভিন্ন জায়গায় এই দর্শনের মণিমুক্ত ছড়ানো আছে। রামায়ণে যেমন যে দর্শন আছে, সে দর্শন আরো গভীর তাৎপর্যময় হয়ে রয়েছে যোগ বাশিষ্ঠ রামায়ণে। সুতরাং দর্শনের নিগূঢ়তা বুঝতে হলে রামায়ণের সেই দার্শনিক ভিত্তি সেইটু কিন্তু রয়েছে যোগাবাশিষ্টতে, মান্ডিক্য কারিকাতে। সেরকম ভাবে মহাভারতের মধ্যেও এই সমস্ত দর্শনের মণিমুক্ত রয়েছে। সন্ধানী দৃষ্টি থাকতে হবে, গভীর অধ্যায়ী হতে হবে এবং মহাভারতের বিভিন্ন পাঠের মধ্যে তাকে অনুসন্ধান করতে হবে। এই যে সারথীর কথাটা আমরা বললাম, যে সারথীর কথা, সেই সারথী তো নিয়ে কত চমৎকার আলোচনা হয়ে রয়েছে আমাদের এই কঠ উপনিষদের মধ্যে। এই কঠ উপনিষদের ভাবটি এখানে কিন্তু মহাভারতের মধ্যে চমৎকার ভাবে ফুটে উঠেছে। কঠ উপনিষদের মধ্যে আমরা যেমন সেখানে দেখছি, আত্মনং রথিনং বিদ্ধি, আত্মনম রথিনং বিদ্ধি, শরীরম রথম এবতু, বুদ্ধিং তু সারথিং বিদ্ধি, মন প্রগ্রহম এবচ। মন চ প্রগ্রহম, মন প্রগ্রহম এবচ। আত্মনম, আত্মাকে, অর্থাৎ শরীরী আত্মাকে, রথিনং বিদ্ধি, রথী বলে যেন, যিনি রথের চড়ে যান তিনি হচ্ছেন রথী। শরীরম, শরীরকে তুমি রথ বলে যেন, এই শরীরটা হচ্ছে রথ। বুদ্ধিং তু সারথিং বিদ্ধি, আর এই রথের সারথীকে না বুদ্ধি। এই যে কথাটা আমরা একটু আগে আলোচনা করলাম একটু বিস্তৃতভাবে, যেখানে এই বুদ্ধির কথাটা আমরা উচ্চারণ করলাম, বুদ্ধির কথাটা আমরা শুনলাম, সেই বৌদ্ধিক মত অনুসারে, বৌদ্ধ মতের মধ্যে দিয়ে যে বুদ্ধির কথা, যে সারথ্যের কথা এখানে বলা হয়েছে, এখানেও ঠিক সেরকমই বলছে, বুদ্ধিকে সারথী বলে যেন, এবং মনকে বলগা অর্থাৎ লাগাম বলে চলবে। জীবাত্মার যে রথের, জীবাত্মা হচ্ছে এই শরীর রূপী রথের রথী, যে শরীর হচ্ছে রথ এবং এই আত্মা তিনি হচ্ছেন রথী। বুদ্ধি হচ্ছেন সারথী। এই যে বুদ্ধি, এই বুদ্ধি ব্যাপারটাকেই এখানে কিন্তু বলা হয়েছে। মহাভারত বারবার এই বুদ্ধি, শ্রীকৃষ্ণের বুদ্ধির উপরে কিন্তু গুরুত্ব দান করছে। এখানে আমাদের মনে এখানে বুঝতে হচ্ছে, এখান থেকে মহাভারতের একটা দার্শনিক ভাবনাও কিন্তু পাশাপাশি কাজ করছে। বিশ্লেষণ করে তত্ত্বকে এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। বিশ্লেষণ সাংখ্য ভাবনার অনুসরণে, এখানে সাংখ্যের ভাবনা, সাংখ্য দর্শনের ভাবনাকেও আমরা কিন্তু পাচ্ছি এই আলোচনার মধ্যে। আমাদের ভিতরে রয়েছেন আত্মারূপী ভোক্তা, জ্ঞান আছে কিন্তু তাকে খাটাই আমরা সাধারণত ভোগ করার জন্য। জীবনের গতিকে রথে চলার সাথে এখানে উপমিত করা হয়েছে। এই রথের উপমা আমাদের বহু শাস্ত্রের মধ্যে আমরা পাই। কঠোপনিষদের মধ্যেও কিন্তু বহুবার এই রথ এবং সারথী কথাটি পাই। এই সারথী শব্দটি অন্তত এই কঠোপনিষদে তো পরপর ৩-৪ বার আমরা পাই। এখানে রথ, ঘোড়া, লাগাম, সারথী, রথী আর ক্ষেত্র, এই দিয়ে
কৃত জীবন, এই সাধারণ জীবনকে বোঝানো হচ্ছে। গোচর হচ্ছে মাঠ, ফিল্ড, ক্ষেত্র, জীবনের বিচিত্র বিষয়গুলো যাদের ভোগ করছে সেই দিকে ঘুরছে ইন্দ্রিয়, তারা হচ্ছে ঘোড়া বা হয়। ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ কে করছে? ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করছে মন। সে হচ্ছে লাগাম বা প্রগ্রহ, সে হচ্ছে লাগাম। ইন্দ্রিয়গুলো বিষয়ের কাছে নিয়ে যাচ্ছে শরীরকে। ইন্দ্রিয়গুলোর কাজ কি? তারা বিষয়ের কাছে নিয়ে যাচ্ছে এই শরীরকে। তাই শরীর হচ্ছে রথ, রথকে সে টেনে নিয়ে যাচ্ছে ওই বিষয়গুলোর কাছে। লাগাম ধরে কে রেখেছেন? লাগামকে ধরে রেখেছেন বুদ্ধি। এই বুদ্ধি হচ্ছে সারথি, সে নিয়ন্ত্রিত করছে মনকে। তাই সে কার এষণায়, কার প্রেষণায় সেদিকে যাচ্ছে? কেনেশীতং পততি প্রেষিতং মনঃ, কেনেশীতং পততি প্রেষিতং মনঃ। প্রশ্ন করছে উপনিষদ, কার রেশনায়, কার প্রেষণায় সে সেদিকে ছুটছে? যার প্রেষণায় বা যার ইচ্ছে, যার এষণায় সে যাচ্ছে, তিনি হচ্ছেন আত্মা। তার এষণায় বুদ্ধি সেই রথকে ধাবিত করছে। রথই আসলে নির্দেশ দিচ্ছে এই দিকে যাও বা ওদিকে যাও। আত্মাই হচ্ছে রথী। এই রথের উপমা অনেক জায়গায় পাওয়া যায়। পুরীতে যেমন রথযাত্রা, রথের মধ্যে যে বামন রয়েছেন, অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ জ্যোতিরিবাধূমকঃ, সেই রথস্থ বামনকে দেখলে আর পুনর্জন্ম হয় না। বৈদিক সমস্ত দেবতাই হচ্ছেন রথী, দেবতাই রথী, দেবতাই সারথী। আমাদের দেহ রথ, তিনি রথী। তিনি পুরোয়েতা, তিনি পথ দেখিয়ে চলেছেন, পুরোয়েতা তিনি। এখানে আমাদের আধারের উপাদানগুলোকে এক এক করে দেখিয়ে দেওয়া হয়েছে। সেগুলো কি? দেহ, ইন্দ্রিয়, বিষয়, মন, বুদ্ধি আর আত্মা। যে অবিজ্ঞানী, অর্থাৎ যার শোধন নেই, যে অল্প জেনে বেশি জেনে বসে আছে, যে শুষ্ক শাস্ত্রে আনন্দ লাভ করে, শাস্ত্রের সার যে নেয়নি, শুধুমাত্র শাস্ত্র কতগুলো তার মাথার মধ্যে কিচবিচ কিচবিচ করছে, শাস্ত্র গিলেছে, সে শাস্ত্র হজম হয়নি, সে শাস্ত্র আনন্দ হতে পারে না। শাস্ত্র তার কাছে, শাস্ত্র তার তন্ময়তা হতে পারে না। তার দেহরথ বেচালে চলে। যেমন যে সারথীর অশ্ব ঘোড়াগুলোকে দুষ্ট হয়, যে সারথীর ঘোড়াগুলো, অশ্বগুলো, হয়গুলো দুষ্ট হয়, শাসন মানে না, তেমনি অবিজ্ঞানী ওই অপরিশোধিত মানুষের ইন্দ্রিয়গুলো বশের বাইরে চলে যায়। তার মন অযুক্ত হয়, তার ভেতরে বিজ্ঞানের অভাব থাকে, আলো সেখানে প্রবেশ করে না, তার সবই মুখস্থ, অন্তস্থ নয়। সাধনাতেই সেই জন্য প্রথমেই দরকার ইন্দ্রিয় সংযম। ইন্দ্রিয় আমাকে বিষয়ের দিকে ঘুরিয়ে নিয়ে যাবে, তাকে প্রত্যাহার করে আমার ভেতরে গুটিয়ে নিতে হবে। বিষয় থেকে আনন্দ পাওয়ার আকাঙ্ক্ষাকে আত্মার দিকে ফিরিয়ে আনতে হবে। এটাই যুক্ত মন বা মনোযোগ। অযুক্ত মন বাইরের দিকে নিয়ে যায়। আর একটি হচ্ছে বিজ্ঞান। এই দুটো পরস্পর সম্পৃক্ত, পরস্পরের সাথে পরস্পর জোড়া। মনোযোগ ঋগ্বেদে
এই মনোযোগটাকে বলছে মনোযুজা। ইষ্টের ভাবনায় মনের সমস্ত ভাবনাকে যুক্ত করা, ইষ্টের ভাবনায় মনের সমস্ত ভাবনাকে একত্রিত করা, এক করা, এটাকে বলছে মনোযুজা। চিত্ত শূন্য না হতে পারে, কিন্তু ইষ্টের ভেতরের বৃত্তিগুলোকে তো আমরা যুক্ত করতে পারি। যদি সেই ইষ্ট আতপ হয়, সমস্ত ভাবনার মধ্যে আলো ফুটবে। আর যদি ছায়া হয়, তাহলে প্রত্যেক ভাবনার পেছনে অন্ধকার বা শূন্য আসবে। ঋগ্বেদে যুক্ত বিজ্ঞানীকে কোথাও কোথাও ধীর বলা হয়েছে, বলছে তিনি ধীর, তিনি তপস্বী, তাকে বলা হচ্ছে ধীর। মনের ঊর্ধ্বে বিজ্ঞানের স্থান, মন, তারপরে হচ্ছে মনের যে জ্ঞান, তার উপরে হচ্ছে বিজ্ঞান। মন পায় বিষয়ের জ্ঞান, কিন্তু সেই জ্ঞান হচ্ছে পরোক্ষ জ্ঞান। অপরোক্ষ যে জ্ঞান, সেটাকে বলা হয় বিজ্ঞান। আমাদের ভেতরে যে চেতনা, সেটাকেও আবার 5টা কোষে ভাগ করা হয়েছে। অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, তার উপরে হচ্ছে বিজ্ঞানময় কোষ, এবং সবার উপরে আনন্দময় কোষ। মন থেকে বিজ্ঞানে উত্তীর্ণ এটা হচ্ছে প্রথম ধাপ, যাকে ইনটিউশন, সংজ্ঞা, বা বৈদিক ভাষায় আমরা বলি প্রাতিভা সংবিত, এটাকে বিজ্ঞান বলা যায়। শ্রদ্ধা এখান থেকে উৎপন্ন হয়। শ্রদ্ধা সেজন্য বিজ্ঞানের একটা বৃত্তি। যখন মানুষের হৃদয়ে শ্রদ্ধা আবির্ভূত হয়, শ্রদ্ধা আসে, তখন ইষ্টের ভাব জাগে, বোধে বোধ জাগে, উপলব্ধিটা তখন সঠিকভাবে হতে আরম্ভ করে। এই বোধকেই বলা হচ্ছে বিজ্ঞান। এই বোধ আনতে যদি আমরা পারি, তাহলে আমরা আমাদের ইষ্টকে, সেই পরমকে আমরা খুব কাছে পাই। যেমন আমাদের দেহের বোধ, এই দেহ বোধ দিয়ে যদি তাকে বোধ করি, তিনি যেন আমাকে আবিষ্ট করে রয়েছেন জ্বরের তাপের মতন। যখন আমরা কাউকে ভালোবাসি, তখন আমাদের ভালোবাসার একটা জ্বর বা একটা উত্তাপ হয়, তখন সে একটা ঘোরের মধ্যে থাকে। এটা হচ্ছে বিজ্ঞানের প্রথম ধাপ। আলোরূপে যখন এই বোধ বা বিজ্ঞানকে যখন পাই, তখন দেহবোধ সূক্ষ্ম হবে, উজ্জ্বল হবে। তাতে তখন সে স্ফূর্ত হয়, সবসময় সে আনন্দময় হয়ে ওঠে। মন যে নানা বিষয়ে বিচরণ করছে, তারা যেন পর্যবসিত হচ্ছে একে একে পরম তত্ত্বে। তাকে উপলব্ধি করাটাই হচ্ছে, এই উপলব্ধি করাটাকেই বলা হচ্ছে বিজ্ঞান। এই চিন্ময় বোধে ইন্দ্রিয়গুলো সংযুক্ত হয়। যার এই উপলব্ধি হয়নি বা বিজ্ঞান ফোটেনি, প্রত্যক্ষ অনুভব যার হয়নি, তার সত্যিকার অনুভব হয়নি। প্রতিবোধ বিদিতং মতম, আমার প্রত্যেক উপলব্ধির মাঝে, প্রত্যেক অনুভূতির মধ্যে, প্রত্যেক বোধের মধ্যে তিনি প্রতিবোধ রূপে আলোর ঝলকের মতন রয়েছে। আমি আছি, এই অনুভূতিটাও তিনি। এই বোধের অধীন রয়েছে ইন্দ্রিয়, মন আর সমস্ত বিষয়। তাকে দর্শন করা, তাকে উপলব্ধি করা, তার ভাবে ভাবিত হওয়া, তার স্মৃতি নিয়ে বিচরণ করা, তার বোধে জাগানো, বিজ্ঞানবান হওয়া, আমার অন্তরতম বলি যাকে, সে যে তিনি, এই সম্বন্ধে সচেতন হওয়া, এটাই হচ্ছে সাধনা। এই সাধনার কথাই
এখানে মহাভারতে এই সারথি শব্দের গভীর তাৎপর্যের মধ্যে অন্তর্নিহিত। যে তাকে উপলব্ধি করছেন সে তার সাথে যুক্ত হচ্ছে এবং সেখানে সবসময় সে তার সঙ্গে সবসময় সে যুক্ত হয়ে আছে। আর যে কখনো কোনো স্বার্থ নিয়ে যাচ্ছে সে অমনস্ক, সে অবিজ্ঞান ভাব, তার সাথে সে যুক্ত হতে পারে না, তার অগ্নিস্বাত হয়নি, তার সত্তা মলিন। উল্টো দিকে যিনি বিজ্ঞানবান তিনি সবসময় তার সাথে সমমনস্ক, সদা শুচি, তিনি সবসময় তিনি তার সাথে যুক্ত হয়ে আছে এবং সবসময় তিনি তার সমস্ত হৃদয় দিয়ে, সমস্ত চৈতন্য দিয়ে, সব কিছু দিয়েই তিনি তাকে সব সময় সর্বতোভাবে উপলব্ধি করছেন, পাচ্ছেন, তার সাথে তিনি সবসময় যুক্ত রয়েছে। এই যুক্ত হয়ে থাকাটাই হচ্ছে বোধের ব্যাপার, উপলব্ধির ব্যাপার, যার ঠিক ঠিক তার প্রতি ঠিক ঠিক তার বিশ্বাসটি, তার শ্রদ্ধাটি, অর্থাৎ সে বিজ্ঞান বোধে পৌঁছেছে। বিজ্ঞান বোধে পৌঁছলেই তার শ্রদ্ধা এবং বিশ্বাস জাগে এবং সমস্ত সংশয় ধীরে ধীরে নষ্ট হয়ে আসে। এইখানে আমরা উপনিষদের একটা সমন্বয় দৃষ্টি দেখি, সাংখ্যের সাথে বেদান্তের একটা অপূর্ব সংযোগের মাত্রা দেখি। সেই মাত্রার গভীরতার মধ্যে দিয়েই এখানে রয়েছে এবং সেই জন্য এখানে বলা হচ্ছে এই পুরুষ যিনি গুরু আত্মা, তিনি সবার ভেতরে আছেন, তিনি প্রকাশ পান না। কেবলমাত্র যার শুদ্ধ অন্তঃকরণ, যার বোধ নির্মল, যার মধ্যে সেই জ্ঞান বিজ্ঞানে রূপান্তরিত হয়েছেন, তিনি যিনি নিজের সমস্ত ইন্দ্রিয়কে কন্ট্রোল করছেন, একেবারে সমস্ত ইন্দ্রিয়গুলোকে যিনি শোধন করেছেন, তিনি তাকে উপলব্ধি করতে পারেন। তার যার ইন্দ্রিয় যিনি সংযমী, তিনি তাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারেন এবং উপলব্ধি করতে পারেন বলেই তিনি তাকে তার জীবন রথের সারথি হিসাবে অসংশয়ে নির্বাচন করতে পারেন। এই যে চমৎকার একটা দার্শনিক তাৎপর্য এখানে রয়েছে এবং এই তাৎপর্যময়তার মধ্যে দিয়েই বাউলেরা দেখুন কি চমৎকার ভাবে তাদের এই আলোচনাটাকে বাউলরা কিভাবে প্রকাশ করেছে। বলছেন বাউলেরা ত্রিভুবন জুড়ে তার প্রেমের প্রকাশ, পরমা প্রকৃতি সেই প্রেমেতে উদাস, অন্তরে বাহিরে প্রেম, প্রেম ঘরে ঘরে, ভোগে প্রেম, যোগে প্রেম, রোগে প্রেম ঝরে। এরা ভালোবাসাটা দিয়ে কথা বলেছে। এই ভালোবাসাটা শিবের মত্ততার মতন। শিব যেমন ভালোবাসায় উন্মত্ত হয়ে যান, সেইখানে তিনি যেমন মধুর হয়ে ওঠেন। এই মধুরস রুদ্র গ্রন্থি ভেদ করে আসে চেতনা ভ্রুমধ্যে যাবার পরে। এই মধু, আমার সমস্ত জীবন মধুময় হবে, মদোদ্যত হবে, এটা হচ্ছে একটা সমগ্র দৃষ্টি। এখানে সমস্ত দর্শন মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। এখানে অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈত, সাংখ্য প্রত্যেকে এসে একাকার হয়ে যাচ্ছেন। কারণ যার জীবন মদোদ্য, যার জীবন মধুময়,
যার জীবন পুরোটাই কনসাসনেসে পরিপূর্ণ, যিনি সমস্ত সেই প্রকাশকে গেছে, যার যার দৃষ্টিতে মধুবাতারিতায়েতে মাধিগর্ভ ভবন্ত না, আত্মা যখন মধুমদ হয়ে যাচ্ছে তখনই তিনি ঈশান হচ্ছেন, তখনই তিনি শিব হচ্ছেন, তখনই তার ভূত ভবস্য যা কিছু ঘটে তার সংকল্প অনুসারেই ঘটে, যা ঘটছে তার সংকল্প অনুসারে ঘটে, যা ঘটছে তার অনুযায়ী ঘটছে, যার যা কিছু ঘটছে সব তার মঙ্গলের জন্য, এবং যা ঘটবে তার ইচ্ছানুসারে সেটাও সবই মঙ্গলের জন্য। এই আজ এই জন্য একটা দেখি যে যখন একজন সেই চরম আবির্ভাবের মধ্যে গিয়ে পড়ে, সেই চরম উপলব্ধির মধ্যে গিয়ে পড়েন, তখন সে কিন্তু আর নিজের মধ্যে থাকেন না। স্বামী বিবেকানন্দের একটা চিঠির কথা এই প্রসঙ্গে আমরা উল্লেখ করতে পারি। দেখুন, বিবেকানন্দ তার প্রায় তার জীবনের শেষ পর্যায়ে তিনি জোকে একটা চিঠিতে লিখছেন যে আমি আর সে বিবেকানন্দ নই, যে আছে সে ওই দক্ষিণেশ্বরের বালক, আমি শুধু ভেসে যাচ্ছি। এটা হচ্ছে এই তিনি আমার মাস্টার, এই ভাব সাধকের ভেতরে আসে। সিদ্ধির দিক থেকে যখন দেখি তখন সে বুঝবো সেই প্রজ্ঞা পুরাণীর অনুশাসনেই সব হচ্ছে, মধ্যৎ আত্মাকেই তখন আমরা ঈশান রূপে শিব রূপে দেখতে পাই। এটা হচ্ছে শক্তির দুটো রূপ, একটা আনন্দ আর একটা হচ্ছে সংকল্প, এইভাবেই আমরা দেখতে পাই। এই সারথী শব্দের এই চরমতম নিহিত তাৎপর্যই কিন্তু এখানে রয়েছে, এবং এখানে রয়েছে বলেই এই দার্শনিক বুদ্ধি সবসময় স্রষ্টার ভূমিকায় থেকে ভালো মন্দ, ন্যায় অন্যায়, সৎ অসৎ, কর্তব্য অকর্তব্য সমস্ত কিছু সূচনা করে। সেই জন্যেই বুদ্ধিকেই বলা হচ্ছে সারথি, বুদ্ধিতং সারথিং বিদ্ধি। এই বুদ্ধির সাথে সারথ্যের এই যুক্তটা, এই সমমাত্রাটাই কিন্তু মহাভারতে এখানে ভীষণ তাৎপর্যময় হয়ে উঠেছে। এখানে লক্ষ্য করুন, অর্জুন সারথি হিসেবে বরণ করছেন শ্রীকৃষ্ণকে, তার মানে তিনি নিজের জীবনের সারথ্যে তাকে বরণ করছেন। সেই মূর্তিমান বুদ্ধিরূপ পুরুষকে, সেই মহাবিজ্ঞানীময় আনন্দময় পুরুষকে তিনি জীবনের প্রভু রূপে, সারথি রূপে, চালক রূপে তিনি বরণ করছেন। এখানে এই বরণ করার মধ্যে যে একটা গভীর তাৎপর্য আছে, একটা আমাদের জীবনের মধ্যে আমরা কার অনুশাসনে চলব, জীবনে আমরা কাকে বরণ করব, এই দার্শনিক একটা নান্দনিক দার্শনিক কথার ইঙ্গিত এখানে কিন্তু মহাভারত আমাদের সবার জন্য অলক্ষ্যে রেখে যাচ্ছে। এই তাৎপর্যটাও আমাদেরকে কিন্তু বুঝতে হবে। এখানে অর্জুনের কথা স্বীকার করছেন, সঙ্গে সঙ্গে স্বীকার করছেন কৃষ্ণ। তিনি বলছেন সারথ্যংতে করিষ্যামি কাম সম্পদ্যতাং তব, আমি স্বীকার করছি, অঙ্গীকার করছি তোমার প্রার্থনা আমি স্বীকার করছি, অঙ্গীকার করছি, আমি তোমার সারথি হব। এবং অর্জুনও ভীষণ খুশি। এখানে দু রকমের সাধক পাওয়া যায়। একজন সাধক এটা বলেন যে আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, এরকম সার থাকে। আবার এরকমও থাকেন একেবারে সে কিন্তু যাত্রা শুরুই করে দেয় অভয়ভাবে, একজন সম্পূর্ণ সমর্পণ করে হাত দুটো বাড়িয়ে দেন, তুমি আমায় নিয়ে চলো। এই এক ধরনের সাধক পাওয়া যায়।
আরেক ধরনের সাধক পাওয়া যায়, সে কিন্তু যাত্রা শুরু করে দেয় তার নাম নিয়ে। আমার হাত ধরে নিয়ে চলো এসব বলে না, আমি বলছি এখন মাভই বলে ভাষায় তৈরি, দাও গো করি পার তোমারে করি নমস্কার। সেখানে সে বলছে, চেয়ে তোমার মুখে মনের সুখে নেব সকল ভার, তোমারে করি নমস্কার। আমরা নিয়েছি দাঁড় তুলেছি পাল, তুমি এখন ধরো গো হাল, ওগো কর্ণধার। মোদের মরণ বাচন ঢেউয়ের নাচন, ভাবনা কি বা তার, তোমারে করি নমস্কার। কেবল তুমিই আছো আমরা আছি, এই জেনেছি সার, তোমারে করি নমস্কার। এই এক ধরনের, আরেক ধরনের সাধক আছে, তিনি যাত্রা শুরু করে দেয় তার নামের দিয়ে। এই দ্বিতীয় ধরনের সাধক কিন্তু ঈশ্বর বেশি পছন্দ করেন বা দ্রুত তার কাছে চলে আসেন, যে একেবারে নিঃসংশয় তুমি আছো, আমার কোনো ভয় নেই, আমি যাত্রা শুরু করে দিলাম। আর আরেক ধরনের সাধকের কথা বলছি, তারও নির্ভরতা আছে। সে বলছে তুমি আমার হাত ধরে পার করে দাও, একেবারে সম্পূর্ণ নির্ভর, তুমি যখন আমাকে নিয়ে চলবে তখন আমি চলব। কিন্তু এই সাধক তেমন না, তুমি আছো এটা আমি নিশ্চিত, আমার বিশ্বাস, অতএব আমার অত ভাবনা টাবনা নেই, আমাকে যুদ্ধ করতে হবে, আমি যুদ্ধ আরম্ভ করে দিয়েছি, আমি মাভই বলে তরি ভাসিয়ে দিয়েছি, দাও গো করে পার। কারণ আমার পরিষ্কার বিশ্বাস আছে, মোদের কে বা আপন কে বা পর, কোথায় বাহির কোথায় বা পর, ওগো কর্ণধার। কেবল তুমিই আছো, আমরা আছি, এই জেনেছি সার, তোমারে করি নমস্কার। এই যে দু ধরনের সাধকের কথা বললাম, এটা মহাভারত কিন্তু দেখুন এই তাৎপর্য দুটো চরিত্রের মধ্যে দিয়েও কিন্তু দেখিয়েছে। দুজনেই ভাই, দুজনেই সহোদর ভাই, একজন জ্যেষ্ঠ আর একজন কনিষ্ঠ। দুই ভাইয়ের মধ্যে এই দুই ধরনের ভাবনা কিন্তু রয়েছে, একজন অর্জুন আরেকজন যুধিষ্ঠির। কেমন ভাবে তাদের মধ্যে এই সারথ্যের ভাবনা, এই সাধনার ভাবনা ক্রিয়া করছে, সেটা আমরা আলোচনা করছি আগামী